দেখো সকাল গড়িয়ে একেবারে এখন বিকেল, কিন্তু গতকাল রাতে যে ছবি একেবারে প্রকাশ্যে উঠে এসেছিল বিস্ফোরণের পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু ঘটনাস্থলে পৌঁছই এবং তার পরবর্তীতে লক্ষ্য করা যায় একেবারে যেভাবে বিস্ফোরণ হয়েছিল সেটা কিন্তু একেবারে যে শুধুমাত্র বাজি মজুদ যে পরিমাণ ছিল, কিভাবে বাহ্যপদার্থ হচ্ছে, সেটা কিন্তু এই বিস্ফোরণের যে উৎসস্থল সেটা কিন্তু দেখলেই কিন্তু স্পষ্ট হবে। তার কারণ যেভাবে দেওয়াল ভেঙে পড়া থেকে শুরু করে ঘরের আসবাবপত্র যেভাবে ছড়িয়ে ছিটিয়ে অ্যাডবেস্টার থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস যেভাবে লণ্ডভণ্ড হয়েছে, সেখানে কিন্তু এই বিস্ফোরণের ভয়াবহ কতটা ছিল একেবারে সেখানে স্পষ্ট। গতকাল ঠিক এই সময়ও কিন্তু এরকম ঘটনার সম্মুখীন এখানকার মানুষজনকে হতে হয়নি, কিন্তু গতকাল রাত 8:32 নাগাদ এই ঘটনার সম্মুখীন হতে হয়। তখন যে পরপর দুবার যে বিস্ফোরণের আওয়াজ, তখন কিন্তু একেবারে এখানকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। তারাও জানাচ্ছিল যে তুই যেমনটা বলছিলে, তাদের কিন্তু গতকাল রাত থেকে একেবারে ঘুম নেই। তার কারণ গতকাল যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছিল, তার পরবর্তীতে সকাল গড়িয়ে বিকেল পরের দিন হতে চললো, তা কিন্তু এখনো পর্যন্ত একজনকে শুধুমাত্র এখন বলা হচ্ছে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চন্দ্রকান্ত বর্মন, তাকে কিন্তু ইতিমধ্যেই চন্দ্রকান্ত বণিক, তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই দুই ভাই চন্দ্রকান্ত এবং তুষারকান্ত, এরা দুজনেই কিন্তু একেবারে এই যে বাড়ি সেই বাড়িতেই থাকতেন এবং তারা একসঙ্গে বাজির ব্যবসা করতেন এবং বারবার এখানকার মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু একই কথা বলেছিল, তারা যাতে বাজির ব্যবসা না করে যেভাবে যে কোনো দিন কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু কোনো রকম কর্ণপাত করেনি। তাহলে দিন দিনে কিন্তু একেবারে বাজির ব্যবসা রমরমিয়ে ব্যবসা বড় হতে শুরু হয়েছিল। দীর্ঘ 7 বছর আগে ব্যবসা যখন শুরু করে একাধিক ব্যবসা চন্দ্রকান্ত করতেন, কিন্তু ধীরে ধীরে সমস্ত ব্যবসা ছেড়ে দেওয়ার পরে সবজি বিক্রি করতেন, একসময় সবজির ব্যবসা ছিল, সেই ব্যবসাও ছেড়ে দিয়ে ধীরে ধীরে কিন্তু এই বাজির ব্যবসায় যেহেতু লাভবান হচ্ছিলেন, সেই কারণে ব্যবসারও দিনে দিনে বড় হচ্ছিল এবং সেই ঘটনারই একেবারে এখানকার মানুষের যে কথা, সেই কথার বহিঃপ্রকাশ এমনটা বলা চলে। গতকালকে এই ঠিক রাত 8:30টায় সেই ঘটনা একেবারে বহিঃপ্রকাশ হয়। তার পরবর্তীতে 8 জনের মৃত্যু হয়েছে, 4 জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে, 4 জন বাড়িরই বাকিদের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত 3 জন তারা কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এমনটা বলা চলে। কিন্তু গতকাল যখন ঘটনা ঘটে সেই সময় কিন্তু চন্দ্রকান্ত বাড়ি বা তার ভাই একেবারে বাড়িতে ছিলেন না। বিস্ফোরণের পরবর্তী সময় তারা যখন এই ঘটনা দেখে, তারপরে কিন্তু জোর করে ঢোকার চেষ্টা করে এলাকার লোক ও প্রতিবেশী, তারা কিন্তু কোনো প্রকারে তাকে আটকে দেয়, যদিও তিনি অল্প বিস্তর আহত হয়েছিলেন। কিন্তু এই যে ঘটনা থেকে শুরু করে একাধিক প্রশ্ন উঠছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এলাকার মানুষ, পরিবারের লোক তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তার পাশাপাশি একেবারে লাইসেন্স ছিল বলা হচ্ছে, সেটা কি লাইসেন্স ছিল ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বলা হচ্ছে বাজি তৈরির লাইসেন্স না বাজি বিক্রির লাইসেন্স, এই বিষয়গুলো কিন্তু গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু তার আগে দফায় দফায় একেবারে চন্দ্রকান্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের আধিকারিকরা, তার কারণ কি ধরনের ভিতরে একেবারে চন্দ্রকান্তর কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং চন্দ্রকান্তকে জিজ্ঞাসাবাদ করে কি কি উঠে আসে সেটা অবশ্যই তদন্তের অগ্রগতিতে অনেকটা সাহায্য করবে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, তিনি কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করছিলেন এবং আমরা গতকালই জানতে পারছিলাম যে গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণের ঘটনা এরকম স্থানীয়রা বলছিলেন। এবার এখানে প্রশ্ন উঠছে যে বিস্ফোরণ আগে হয়েছে নাকি আগে গ্যাস সিলিন্ডার লিক হয়েছে। কি বললেন আজ প্রেস কনফারেন্স করে এই ঘটনা নিয়ে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, শুনুন। ভোলাহাট থানা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ হয়, 8 জন মারা গিয়েছেন, তার মধ্যে 4টি বাচ্চা আছে এবং 3 জন মহিলা আছেন এবং একজন পুরুষ আছেন। চন্দ্রনাথ বণিক এবং তুষার বণিক, এই দুজনের বাড়ি সেটা ছিল। ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের মনে হয়েছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ হয়েছে। একটি গ্যাস সিলিন্ডারও বার্স্ট করেছে। বাড়ির যারা মালিক, তাদের বাড়ির 100 মিটার 200 মিটারের মধ্যেই একটা বাজির কারখানা ছিল, সেখানে বাজি তারা তৈরি করতেন। কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুদ রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি। এই চন্দ্রনাথ এবং তুষারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আমরা মামলা দায়ের করেছি, ইনভেস্টিগেশন চালু হয়েছে। স্থানীয় সূত্রে আমাদের এনকোয়ারি এখনো চলছে, বছর 10 ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আমরা তার লাইসেন্স, কি লাইসেন্স ছিল, তার বাজি তৈরির লাইসেন্স ছিল কিনা, বাজি মজুত করার লাইসেন্স ছিল কিনা, কি লাইসেন্স ছিল, সেই লাইসেন্সের কি ক্ষমতা, সেটা কতটা বৈধ কতটা অবৈধ, এগুলো সবই তদন্তের বিষয়। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা কেস, একটা রেকর্ড আমরা পেয়েছি। দেখুন, আগে বিস্ফোরণ হয়েছে না আগে সিলিন্ডার ব্লাস্ট করেছে, এইটা তো পুরোটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু একটা বিষয় তো স্পষ্ট, কোথাও গিয়ে মানুষের সচেতনতার অভাব তো থেকেই যাচ্ছে। একের পর এক বাজি বিস্ফোরণের ঘটনা ঘটছে, একের পর এক বাজি বিপর্যয়ের ঘটনা ঘটছে, কিন্তু তারপরেও টনক নড়ছে না। আমরা যখন মাস দেড়েক আগে কল্যাণের ঘটনার কথা বলছিলাম, তখন কে জানতো যে এখানে এই পাথর প্রতিমায় ঢোলাহাটে এই বাড়িতে বাজি মজুত করা হচ্ছিল। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, তিনি মনে করছেন যে হ্যাঁ, মানুষের সচেতনতাও ইকুয়ালি ইম্পর্টেন্ট।
কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করছি। কয়েকটি যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক গতিতে, আমি কি সতর্কতা রাখছি? আমি সেখানেই দেশলাই জ্বালাচ্ছি, এখানে বাচ্চা আছে, বয়স্করা আছেন, বৃদ্ধা মহিলা আছেন, সেইখানে আমি আমার দাহ্য পদার্থ রেখে সেখানে আমি গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি, সেখানে অন্য দাহ্য পদার্থ রাখছি। এটা তো সচেতনতার অভাব, দায়িত্ব জ্ঞানহীনতা। বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে, বাজির স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয় সেই ব্যাপারে আমরা বাজি প্রস্তুতকারক বিভিন্ন যে সংস্থা আছে মিটিং করব। তারা যদি এমন কোনো স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে, যাতে মানুষের প্রাণহানি না হয়, সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা যাবে। গ্রাউন্ড জিরো থেকে লাগাতার কভারেজ আপনাদের সামনে নিউজ 18 বাংলা এনে দিচ্ছে, সব খবর সবার আগে। গতকাল রাতে বিস্ফোরণের পর থেকে এই অবধি কি কি ঘটনা ঘটলো সবটাই আপনাদের সামনে আমরা রেখেছি। আসলে এই যে চন্দ্রকান্ত বণিক বাজি ব্যবসায়ী, তার লাইসেন্স ছিল কি ছিল না, তার লাইসেন্সে কি কতটা কি পারমিট ছিল, এইগুলো নিয়ে এখন প্রচুর প্রশ্ন রয়েছে, সেগুলো অবশ্যই তদন্ত সাপেক্ষ। কিন্তু এই যে চন্দ্রকান্ত বণিক, সে তো 3 বছর আগে একবার জেল খেটেছিল, তখন তার কাছে লাইসেন্স ছিল না, কিন্তু তখন সে বিনা লাইসেন্সে এই বাজি কারখানা করা, এই বাজি তৈরি করার জন্য সে জেল খেটেছিল, আর তারপর 3 বছর পর ফিরে এসে সে অবশেষে লাইসেন্স করে। আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল রয়েছেন সঙ্গে। অর্পণ, এই চন্দ্রকান্ত বণিক যে এখন সর্বহারা, পরিবারের কেউ আর নেই, শুধু বৃদ্ধা মা ছাড়া, তাকে জিজ্ঞাসাবাদে পুলিশ ঠিক কোন কোন বিষয়গুলো জানতে চায়? একদমই, দেখো 2022 সালে তাকে গ্রেপ্তার করা হয়। তখন তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে লাইসেন্স ছাড়া সে বাজি বিক্রি করছে এবং সে বাজি মজুত করেছে। সেখানে বেশ কয়েক মাস জেল খাটার পর সে যখন ছাড়া পায়, সে আবারও এসে সেই বাজি ব্যবসার সঙ্গে যুক্ত হয় এবং সেখানে যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, সে ট্রেড লাইসেন্স করেছিল, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে সে একটা অনুমতি নিয়েছিল যে বাজি ব্যবসা সে করতে পারবে। কিন্তু এই বাজি ব্যবসা করতে গেলে সেলিং লাইসেন্স দরকার, অর্থাৎ ডিএম এর পারমিশন নিয়ে সেই সেলিং লাইসেন্স পাওয়ার কথা। সেই সেলিং লাইসেন্স কি তার কাছে ছিল? এইটা যেমন গুরুত্বপূর্ণ, তাকে জিজ্ঞাসাবাদ করলে এই বিষয়টি পুলিশ জানতে পারবেন। পাশাপাশি সেলিং লাইসেন্স যদি থাকবে, তাহলে এত পরিমাণ বারুদ কেন তার সে মজুত করেছিল? তার মা বলছে যে বাইরের থেকে মাঝে মধ্যে বাজি কিনে এনে সে বিক্রি করত। তাহলে এত পরিমাণ যে কাঁচা মাল, অর্থাৎ বাজি তৈরির যে সরঞ্জাম, আমরা সকাল থেকে ছবি দেখিয়েছি, এত পরিমাণ কাঁচা মাল সে কেন সংগ্রহ করেছিল বা সে এখানে মজুত করেছিল, এবং যে ড্রাম যে বারুদ সেগুলো কেন ছিল? সব মিলিয়ে বলা চলে যে চন্দ্রকান্তের যে ব্যবসা, এই ব্যবসার পদে পদে প্রতিটা পদে পদেই দেখা যাচ্ছে যে প্রত্যেক কটি বিষয়ে কিন্তু তিনি আইনের কোনো রকম তোয়াক্কা করেননি। এবং এই ব্যবসা সে কিভাবে চালিয়ে যাচ্ছিল, কতদিন চালিয়ে যাচ্ছিল, এবং এর পিছনে কি প্রশাসনের মদত ছিল, সেটাও কিন্তু পুলিশ জানতে চাইছেন। কারণ একেবারেই আমরা সেই ছবিগুলো দর্শকদের সামনে তুলে ধরেছি অর্পণ, এবং এইখানে যখন প্রথম সকালে এসে একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই খবরগুলো আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছিলাম, তখন ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন জায়গায় সুতলি বোমা যেগুলো তৈরি হতো, এছাড়াও বিভিন্ন বাজির তৈরির সরঞ্জাম, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এখানে। আমরা তারপরেও দেখেছি যে এই যে বাড়ি ঘটনাস্থল, তার ঠিক 100 মিটারের মধ্যে যে কারখানা রয়েছে, সেখানে তার আড়ালে, বাঁশঝাড়ের আড়ালে ড্রাম ভর্তি বারুদ পড়ে রয়েছে, বস্তা বন্দি বোমা পড়ে রয়েছে, নিষিদ্ধ বাজি যেটাকে আমরা বলছি।